7 মাস পর ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হয়েছে যাত্রাবাড়ীতে গণঅভ্যুত্থানে নিহত হাসানের মরদেহ। জুমার নামাজের জানাজা শেষে তার মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বুকফাটা আর্তনাদ স্বজন হারানোর। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রাবাড়িতে ছাত্র জনতার মিছিল বের হয়। মিছিলটি থানার সামনে এলে পুলিশের ছোড়াগুলিতে নিহত হয় হাসান মিয়া। দীর্ঘ 7 মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত হিসেবে পড়েছিল হাসানের মরদেহ। বৃহস্পতিবার পরিচয় নিশ্চিত হবার পর শুক্রবার তার মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে। আমার বোনের সংসার চলে, বাচ্চাদের লেখাপড়ার খরচ, আমার বোন একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই ছেলে হারাইয়া আমি উপযুক্ত বিচার চাই। একজন করিয়া আইনের আওতায় না তাদেরকে বিচার করতে হবে। পুলিশ কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই। যাত্রাবাড়ির এক আয়ু, ওনার নাম হলো মুইবুল, ওনা আমারে বলে আপনার ছেলে মরিয়া গেছে, মিয়া বাড়ির থেকে যান গিয়া। কিসের জন্য আপনি ছেলে টোকাটুকি করতেছেন? আপনি বাড়ির যান। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হয় হাসানের জানাজা। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানাজা শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিও করেন তারা। ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা।